কয়েকদিন আগেও আমরা দেখেছি তেলের পাম্পের সামনে বিশাল লাইন। মানুষের গাড়ি আছে, বাইক আছে, কিন্তু সেগুলো চালানোর জন্য প্রয়োজনীয় তেল নেই। এই দৃশ্য শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের অনেক জায়গাতেই জ্বালানি সংকটের কারণে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও দেশে তেলের দাম বাড়ার কারণে এখন আর তেলের পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে না, কিন্তু বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি, সরবরাহে অনিশ্চয়তা এবং বৈশ্বিক অস্থিরতার কারণে অনেক দেশে গাড়ি চালানো ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে সামগ্রিকভাবে গাড়ির বিক্রিও কমে গেছে। এই সংকটে একদিকে যেমন শিল্প, পরিবহন ও ব্যবসা বাণিজ্য বড় ধরনের চাপের মুখে পড়ছে, অন্যদিকে এই পরিস্থিতি নতুন এক সুযোগ তৈরি করেছে বৈদ্যুতিক যানবাহন বা ইভি শিল্পের জন্য। মূলত সরবরাহ অনিশ্চিত এবং পরিবেশগত চাপের কারণে অনেক ক্রেতা এখন ধীরে ধীরে জ্বালানি নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ চালিত গাড়ির দিকে ঝুঁকছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় সুফলভোগী দেশ হলো চীন। বিশ্বে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে চীনা কোম্পানিগুলো বৃহৎ পরিসরে এবং তুলনামূলক কম খরচে উৎপাদনের মাধ্যমে বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান তৈরি করছে। সম্প্রতি চীনের বেইজিং অটো শোতে এমন সব গাড়ি প্রদর্শিত হয়েছে যা আগে কল্পনাও করা যেত না। এখানে চীন শুধু প্রযুক্তির প্রদর্শনী করেনি, বরং ভবিষ্যৎ অটোমোবাইল শিল্পের দিক নির্দেশনাও দিয়েছে। এই প্রদর্শনীতে দেখা গেছে স্মার্ট এসইউভিতে যান্ত্রিকভাবে পা মালিশের সুবিধা, আসন সরিয়ে নেওয়া যায় এমন বিলাসবহুল মিনি ভ্যান, গাড়ির ভেতরে কারাওকে সিস্টেম, এমনকি হেডলাইট দিয়ে দেয়ালে সিনেমা প্রজেক্ট করার মতো প্রযুক্তি, যা বাস্তবেই এখন গাড়িতে যুক্ত হচ্ছে। এমনকি তুলনামূলক কম দামের গাড়িতেও স্মার্ট ড্রাইভিং ফিচার যুক্ত হচ্ছে, যা ভোক্তাদের কাছে নতুন অভিজ্ঞতা তৈরি করছে। চীনের শক্তিশালী সরবরাহ শৃঙ্খল, স্বয়ংক্রিয়ভাবে উৎপাদন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী সরকারি সহায়তা দেশটির গাড়ি বাজারকে আরও গতিশীল করেছে। একই সঙ্গে বৈশ্বিক বাজারে সম্প্রসারণের জন্য তারা ইউরোপ, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে প্রবেশ বাড়াচ্ছে। ফলে চীনা ইভি রপ্তানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নীতিগত অবস্থান ভিন্ন। যুক্তরাষ্ট্র চীনা গাড়ির প্রবেশ প্রায় সীমিত করে দিয়েছে, যেখানে ইউরোপ তুলনামূলক প্রতিযোগিতামূলক বাজার কাঠামো বজায় রেখেছে। ফলে বৈশ্বিক প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। চীনের ইভি শিল্প দ্রুত এগিয়ে যাওয়ার পেছনে মূল কারণ হলো কম খরচে বড় পরিসরে উৎপাদন, শক্তিশালী প্রযুক্তি, সরকারি সহায়তা এবং সময়ের সাথে পা মিলিয়ে চলার সক্ষমতা। চীনে এখন নতুন গাড়ির অর্ধেকের বেশি ইভি বা হাইব্রিড। ফলে জ্বালানি নির্ভর গাড়ির চাহিদা দ্রুত কমছে। বৈশ্বিক জ্বালানি সংকট এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করছে। এই পুরো প্রেক্ষাপটের সবচেয়ে বড় প্রশ্ন হলো, তেল নির্ভর যুগ কি ধীরে ধীরে বিদায় নিচ্ছে? জ্বালানি সংকটের চাপ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির চাহিদা বাড়ায় বৈদ্যুতিক গাড়ির দিকে ঝোঁক স্পষ্ট। গবেষণা বলছে, শুধু চীনের ইভি খাতের কারণে বৈশ্বিক তেলের দৈনিক চাহিদা ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে কমেছে, যা ভবিষ্যতে আরও বাড়াতে পারে। রোডিয়াম গ্রুপের 2025 সালের এক গবেষণায় দেখা গেছে, চীনের বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির কারণে দৈনিক তেলের চাহিদা 1 মিলিয়ন ব্যারেলের বেশি কমেছে। তবে বেইজিং অটো শো ঘুরে বোঝা যায় যে চীনের এই দৌড় শুধু জ্বালানির সাশ্রয় নয়, বরং প্রযুক্তির দিকেও বড় অগ্রগতি। যুক্তরাষ্ট্রের টেসলা বা ওয়েমো যেমন স্বচালিত গাড়ির ভবিষ্যৎ তৈরি করছে, তেমনি এক্সপেং, বিওয়াইডি, জিলি, বাইট, হুয়াওয়ে, পোনি, এআই এর মতো প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের ইকোসিস্টেম গড়ে তুলছে। বিশ্লেষকরা বলছেন, আগামী 5 থেকে 10 বছরে বিশ্বে ইভি গাড়ির চাহিদা দ্রুত বাড়বে। মানুষ এখন শুধু গাড়ির গতি বা ডিজাইন নয়, বরং জ্বালানি খরচ, রক্ষণাবেক্ষণ এবং পরিবেশের বিষয়টিও বিবেচনা করছে। ফলে ইভি গাড়ি ধীরে ধীরে মূলধারার বাজার দখল করবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক পূর্বাভাস অনুযায়ী 2030 সালের মধ্যে নতুন গাড়ির একটি বড় অংশ বৈদ্যুতিক হতে পারে। এই পরিবর্তনের ঢেউ বাংলাদেশেও ধীরে ধীরে আসছে। জ্বালানির দাম বৃদ্ধি, ডলার সংকট এবং পরিবেশ দূষণের কারণে ইভি গাড়ির প্রতি আগ্রহ বাড়ছে। যদি চার্জিং স্টেশন বাড়ে, কর সুবিধা দেওয়া হয় এবং নীতিগত সহায়তা থাকে, তাহলে আগামী কয়েক বছরে বাংলাদেশেও ইভি গাড়ির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বিশেষ করে শহর এলাকা বা ঢাকায় ব্যক্তিগত গাড়ি ও রাইড শেয়ারিংয়ের ব্যবহার দ্রুত বাড়ার সম্ভাবনাও রয়েছে।
সব মিলিয়ে বলা যায় জ্বালানি সংকট বিশ্বকে একটি বড় পরিবর্তনের দিকে ঠেলে দিচ্ছে। তেল নির্ভর গাড়ির যুগ ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, আর সামনে এগিয়ে আসছে বৈদ্যুতিক ও স্মার্ট প্রযুক্তি নির্ভর গাড়ির নতুন যুগ, যার নেতৃত্ব দিচ্ছে চীন, আর যার প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বে, বাংলাদেশ সহ।